शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তৃষাস ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় অনেক ভালো আছি। তো এখন আমি ব্যাঙ্গালোরে আছি আর আজ যাব আমি একটা টেম্পেলে। তো টেম্পেলটার নাম হচ্ছে শিবম শিবায় টেম্পেল। আর প্রচণ্ড রোদ আজকের উঠেছে। তো কোথায় কেমনভাবে যেতে হবে না যেতে হবে, কীভাবে পুজো দিতে হবে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো এখন রাস্তায় বেরিয়ে গেছি গাড়িতে ওঠার উদ্দেশ্যে। আমরা বেশ কয়েকজন মিলেই যাব পুজো দিতে। আর এখন আমরা সবাই মিলে গাড়িতে উঠে গিয়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর আজ যেহেতু রবিবার, তার জন্য রাস্তায় প্রচণ্ড জ্যাম। তো আমরা চারজন অটোতে একটু চাপাচাপি করে বসেছিলাম, কিন্তু বেশ মজা হচ্ছিল আর আমরা বেশ মজা করে যাচ্ছিলাম। এটা হচ্ছে ব্যাঙ্গালোর প্যালেস আর এটা মন্দিরে যাওয়ার রাস্তাতেই দেখা যায়। প্রায় 45 মিনিট পর আমরা শিবম শিবা টেম্পেলে চলে এসেছি। এটা ছিল টেম্পেলের সামনের দিকটা। সামনে থেকে দেখে বেশ ছোট লাগছিল, কিন্তু ভিতরের দিকটা দেখাবো তোমাদের, আসলেই কতটা সুন্দর দেখাচ্ছে। আর এই বিশাল রোদে ভালোভাবে তাকানোই যাচ্ছিল না। তো যাই হোক, প্রথমে ঢুকেই দেখতে পাবে একটা লম্বা সিঁড়ি নিচের দিকে চলে গেছে। আর ওখানে একটা ছোট্ট গ্রিন কালারের লাইটও আছে। পাশেই ছবি সহ বিভিন্ন ধরনের পোস্টার দেওয়া আছে। আর নিচের দিকটাতে জুতো খোলার জায়গাও রয়েছে। ওখানেই সবাইকে জুতো খুলে ভিতরে ঢুকতে হবে। ভিতরে দর্শনীয় জায়গাগুলো কি কি আছে সেগুলো সবকিছু এখানে লেখা আছে। এরপর তোমরা দেখতে পাবে সামনের দিকে একটা ছোট সরু রাস্তা চলে গেছে। ওই রাস্তার মধ্যে থেকেই যেতে হবে। অনেক সুন্দর সুন্দর রং বেরঙের লাইট ওখানে লাগানো আছে, তোমরা দেখতে পাবে। আর বেশ কিছুটা এগোনোর পর একটা ছোট দরজা থেকে বের হওয়ার পর তোমরা একটা গাড়ির গ্যারেজ দেখতে পাবে। অবাক বা হতাশ হওয়ার মতো কিন্তু কিছুই নেই। নিশ্চিন্তে গ্যারেজের রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে গেলেই একটা বড় কাউন্টার দেখতে পাবে। আর ওখান থেকেই তোমাদেরকে টিকিট কেটে নিতে হবে। তো আমরা কাউন্টার থেকে 150 টাকার টিকিট আর 100 টাকার প্রসাদ কিনে নিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু 250 টাকার টিকিট, স্পেশাল টিকিটও কেটে নিতে পারবে। ভিতরে এসে তোমরা দেখতে পাবে ওখানে ওনারা 108টা রুদ্রাক্ষের ফল একটা পাত্রের মধ্যে করে দেবেন। আর সেখান থেকে একটা একটা করে রুদ্রাক্ষের ফল ওই বড় বড় পাত্রগুলোর মধ্যে ফেলতে হবে। ওম নমঃ শিবায় নাম জপ করে। তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না, তার একটাই কারণ ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না। তাও যতটা সম্ভব পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। ওই রুদ্রাক্ষের ফলগুলোর সাথে একটা সুতোও দেবে। আর ওই সুতোটা নিয়ে সামনের এই গাছের মতো স্তম্ভের মধ্যে বেঁধে নিজের ইচ্ছে বা নিজের মনের কথা ভগবানকে বলতে হবে। পাশেই দেখতে পাবে একটা বড় পোস্টারের মধ্যে ছবি সহ বেশ কয়েকটা দর্শনীয় স্থানের নাম দেওয়া আছে, যেগুলো ভিতরে গেলেই তোমরা দেখতে পাবে। আচ্ছা, এখন আসি এই বিশাল বড় 32 ফিটের গণেশ বাবুর কাছে। পাশের সিঁড়ি দিয়ে উঠলেই সেই বিশাল গনুর কাছে তোমরা পৌঁছে যাবে। পা ছুঁয়ে তোমরা প্রণামও করতে পারবে। ঠাকুরটা অনেক বড় ছিল আর অনেক সুন্দরও ছিল। ওই উপর থেকেই বাবা মহাদেবকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল, কিন্তু তার আগে ওই দর্শনীয় স্থানগুলো দেখার পালা। এই গুহার ভিতরে গিয়ে দেখতে হবে। ভিতরে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নেমে এক একটা দর্শনীয় স্থান দর্শন করতে হবে। তো সিঁড়ি দিয়ে নেমে প্রথমেই আসছে হরিদ্বার। তো হরিদ্বারের শিবলিঙ্গ এখানে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করা আছে। এরপরে আসছে বদ্রীনাথ। তো তোমরা দেখো ওখানকার বাবা মহাদেবের মূর্তি এবং শিবলিঙ্গ দুটোই প্রতিষ্ঠিত করা আছে সুন্দরভাবে। এরপর তোমরা দেখতে পাবে কেদারনাথ। আর কেদারনাথের শিবলিঙ্গ আর একটা বরফের শিবলিঙ্গ দুটোই এখানে প্রতিষ্ঠিত করা আছে। ওখান থেকে বেরিয়ে আর একটা গুহার মধ্যে ঢুকতে হবে। আর ওখানে ঢুকলে তোমরা দেখতে পাবে বিভিন্ন জায়গার শিবলিঙ্গ এখানে তৈরি করা আছে। আর প্রত্যেকটা শিবলিঙ্গের উপরের দিকে কোন কোন জায়গার কোন কোন শিবলিঙ্গ সেগুলোর ডেফিনেশন সহ সবকিছু লেখা আছে। আর সত্যি কথা বলতে কি, তোমরা নিজেদের চোখে না দেখলে কখনো বিশ্বাস করতে পারবে না প্রত্যেকটা শিবলিঙ্গ আসলে কতটা সুন্দর লাগছে। হাতে সময় থাকলে ওই লেখাগুলো পড়েও তোমরা দেখতে পারো, তাহলেই তোমাদের কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে আর তোমরা সবকিছু খুব ভালোভাবে বুঝতেও পারবে।
সবার শেষে আসি 65 ফিট অর্থাৎ 65 ফিটের বাবা মহাদেবের কাছে। সত্যি বলতে এত বড় মহাদেব আমি প্রথমবার দর্শন করলাম। তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, মহাদেবের মাথা থেকে কিন্তু খুব সুন্দরভাবে গঙ্গা বয়ে যাচ্ছে। এরপর ওখান থেকে একটা প্রদীপ আর একটা কয়েন দেবে তোমাদেরকে। তো কয়েনটা ওই জলের মাঝের মিরাক্কেল কয়েন বলে যেখানে লেখা আছে সেই জায়গায় কয়েনটা ছুঁড়ে দিতে হবে নিজের ইচ্ছে বা মনের কথা বলে, আর প্রদীপটা জ্বালিয়ে ওখানে আস্তে করে ভাসিয়ে দিতে হবে জলের মধ্যে। এখন দেখো এখানে দুটো ঠাকুর আর একটা নন্দী আছে। তো প্রথম ঠাকুরটা আমি বুঝতে পারিনি আসলে কি ঠাকুর, আর ওপারে ছিল আমাদের কনু, মাঝে ছিল নন্দী, আর পিছনের দিকটাতে শিবের মাথার গঙ্গা জলটা খুব সুন্দরভাবে পড়ছিল। এইদিকে আরো একটা শিবলিঙ্গ ছিল। আমি এবার বড় বাবা মহাদেবের সামনে গিয়ে ধূপ দিয়ে একটু আরতি করছিলাম। পূজা দেওয়া তো হয়ে গেল, এবার বাড়ি ফেরার পালা। মন্দিরটা অসাধারণ সুন্দর ছিল, তোমরা অবশ্যই একবার বাবা মহাদেবের দর্শন করে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা সবাইকে।